এখন আমরা আছি কিন্তু ভারতবর্ষে নয়, আমরা আছি এখন ভুটান দেশে, মানে আমাদের প্রতিবেশী দেশ ভুটান দেশে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আর আমাদের পিছিয়ে দেখুন, এটা হলো ইমিগ্রেশন সেন্টার। তো এখানে এসে আমরা আমাদের গাড়ির নাম্বারটাকে রেজিস্টার করালাম এবং তারপরে এখান থেকে আমরা এখন যাব, গাড়িটাকে নিয়ে আসবো। আমাদের শেরু যে আছে, শেরু এখন কিন্তু আমাদের আছে হলো ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া থেকে শেরুকে নিয়ে আমরা আসবো ভুটানে। আর ওয়েট করছি যে আমার ছেলের এখনও রেজিস্ট্রেশনটা হয়নি, ছেলের রেজিস্ট্রেশনটা যখনই কমপ্লিট হয়ে যাবে তো ওকে নিয়েও চলে আসবো। আসার পরে আমরা ভুটানে যা আছে ঘোরাফেরা করবো। তো অলরেডি চলে এসছে, পার্থও চলে এসছে। আর এটা হলো ভুটান। এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই যে হোটেল সমস্ত, এটা কিন্তু ভুটান ফুলসিলিং, জংখা লেখা আছে, জংখা লেখা, এই সমস্তটা ভুটান। এখানে দেখুন এই যে পেডিস্ট্রিয়াল টার্মিনাল, উপরে জংখা লেখা আছে। এখানে যে গাড়িগুলো আছে দেখবেন, সমস্ত গাড়িগুলো এটা ইন্ডিয়ান গাড়ি। আর ওই যে ওখানে যেটা আছে সেটা হলো ভুটানিজ গাড়ি, বিপি ভুটান ফুলসিলিং, নাকি ভুটান প্রাইভেট হবে এটা। বিপি মানে ভুটান প্রাইভেট, আর বিজি মানে ভুটান গভর্নমেন্ট, বি আর এ থাকা মানে ভুটান রয়্যাল আর্মি। তো দেখতে পাচ্ছেন আপনারা, এর আগেও আমরা এসেছিলাম, তখন এত কড়াকড়ি এরকম পরিবেশ পরিস্থিতি ছিল না, এখন যতটা হয়েছে। তো বেশ সুন্দর লাগলো এখনও পর্যন্ত। এখন বাকিটা কতটা আমরা প্রবেশ করতে পারি তার উপরে নির্ভর করবে। তো আপনারা আগেই দেখলেন যে আমরা প্রথমে ভুটানে প্রবেশ করলাম। ভুটানে প্রবেশ করার পরে তাকে সেখানে আমাদের ভোটার কার্ডটাকে রেজিস্টার করাতে হয়। আর রেজিস্টার করানোর পরে অনলাইনে একটা অ্যাপ আছে, যে অ্যাপে গিয়ে আপনারা আপনাদের গাড়ির নাম্বার এবং আপনাদের ভুটানে রেজিস্টার্ড করা যে কোনো ডকুমেন্ট যেটা আছে সেটা এন্ট্রি করার পরে আপনারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন। তো আমরাও সেই একই প্রসিডিওরে প্রথমে গেলাম ইমিগ্রেশনে, গিয়ে সবাই আমাদের ভোটার কার্ড বা আধার কার্ড যেটাই হোক আপনারা দেবেন, দিয়ে সেটা রেজিস্টার করাবেন। রেজিস্টার করার পরে গাড়ির যেটা আছে ডিটেলটা সেটা দেবেন। ডিটেলটা দেওয়ার পরে আপনাদের একের পর এক করে এরকম করে, আমাদের যেমন বড় গাড়িতে আমাদের 5 জন অ্যালাউড। তো 5 জন লোক আমরা গাড়ি নিয়ে এবার আমরা ভুটান দেশে প্রবেশ করেছি। তো ভুটানে প্রবেশ করে প্রথমে ওখানে পুলিশকে জিজ্ঞেস করে নিলাম, তারা বললো একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে গিয়ে ডান হাতে। তো এই রাস্তায় আমরা আগেও এসেছি, যখন আমি এর আগে থিম্পু গিয়েছিলাম, যখন পারো গিয়েছিলাম, তখন এখানেই আমরা আমাদের ইমিগ্রেশনটা করিয়েছিলাম। তো নতুন করে ইমিগ্রেশন সেন্টারটা চেঞ্জ করেছে ওরা। তো এখানে গিয়ে আমরা প্রথমে যখন দাঁড়াচ্ছি, দাঁড়ানোর পরে আমাদেরকে দেখতে পারলাম ভুটান পুলিশের 2-3 জন আধিকারিক দাঁড়িয়ে আছেন এবং তারাই আমাদের এখানে দাঁড় করিয়ে একটা বারকোড আমাদের দিয়েছিল। সেই বারকোডটা দেখানোর পরে অটোমেটিক্যালি সেটা স্ক্যান হয়ে গেল এবং ডিটেলটা তারা পেয়ে গেল অনলাইনেই। পাওয়ার পরে আমাদের বললে এবার আপনারা আগে যান। তো এখানে দাঁড়িয়েই আমরা আমাদের বারকোডটা দেখালাম, যেটা মোবাইলের মাধ্যমে এসেছিলো এবং ডাউনলোড করে নিতে হয়। প্রসিডিওরটা বেশ সুবিধের, যদি গাড়ি নিয়ে কেউ যায় এবং আগে থেকে যদি তাদের ডকুমেন্টটা রেজিস্টার্ড করা থাকে তাহলে খুব সহজেই যাওয়া যায়। সেই প্রসিডিংসটাও আপনাদের একবার দেখিয়ে দেবো। তো আমাদের সামনে দেখুন যে গাড়িটা আছে, এটা ল্যান্ড ক্রুজার। ভুটানে কিন্তু ল্যান্ড ক্রুজার ভর্তি আছে, যদিও সেটা অনেক পুরনো মডেল। কারণ আমার যেটা মনে হয় জাপান দেশে যে গাড়িগুলো, ওরা তো তাই করে, গাড়িগুলো ওখানে যখন 2 বছর 4 বছর হয়ে যায় সেগুলো তখন আবার তারা বিক্রি করে দেয় বিদেশে, যেমন বাংলাদেশ হোক, জাপান হোক, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, এ সমস্ত দেশে তারা বিক্রি করে দেয়। তো এখানে হয়তো তারা সেভাবেই কিনেছে। তো ভুটানে কিন্তু ট্রাফিক খুব স্ট্রিক্ট। এখানে যেতে গেলে আপনাকে আস্তে আস্তে যেতে হবে এবং যারা হেঁটে পথ পার হবে, জেব্রা ক্রসিংয়ে যদি কেউ হেঁটে পার হয় তাহলে আগে তাদেরকে রাস্তা দিতে হবে এবং তারপরে আপনি গাড়ি নিয়ে যাবেন। তো আমরাও ঠিক একই রকমভাবে দেশে আমরা যেমন নিয়মটা একটু মানার চেষ্টা করি, বিদেশে গেলে তো আরও বেশি নিয়ম মানার চেষ্টা করি, কারণ বিদেশ ওটা 19-20 হয়ে গেলে আর দেশে ফেরা হবে না, তাই মনে ভয়টা একটু বেশি থাকে। তো এবার ভুটানে প্রবেশ করে ফুলসিলিং যেটা আছে, ফুলসিলিং করোনার পরে আমি এবার প্রথম আসলাম। তো দেখলাম অনেকটাই চেঞ্জেস চলে এসছে। আর এখানে পার্কিংয়ের জন্য দেখুন সুন্দর করে বাঁদিকে সমস্ত পার্কিংয়ের সিস্টেম করে রাখা আছে। তো প্রথমে ভেবেছিলাম এখানে পার্কিং খুঁজিনি, যদি গাড়িটা এখানে রাখা যায় তাহলে হেঁটে ঘুরবো। তো সেই পার্কিং খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, সময় ধরে। এই ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পার্ক মতন আছে, এখানেও একটা ছোট্ট মন্দির বা মনস্ট্রি আছে। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন যে এখানে একের পর এক সুন্দর বেশ কিছু হোটেল বলতে পারেন, রেস্তোরাঁ বলতে পারেন, আর কনফেকশনারিজ এগুলো আছে। তো এগুলো ভুটানের মালিক এবং ভুটানের ফুলসিলিংয়েই আছে। তো আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এই দেখুন আমাদের সামনে জেব্রা ক্রসিং,
এবং এখানে হেঁটে হেঁটে পার হলো ওরা, তারপরে কিন্তু আমরা আমাদের গাড়ি পার করলাম। এটাই এখানকার নিয়ম। আসলে দেশ ছোট, জনসংখ্যাও কম, তাই এটা খুব ইজিলি করা যায়। আর দেখুন রাস্তাঘাট কত পরিষ্কার চকচকা, একদম এক ফোঁটা নোংরা আপনারা এখানে পাবেন না। যদি ইচ্ছে থাকে তাহলে উপায় হয়। বোঝা গেল ভুটানের মতন ছোট্ট একটা দেশও খুব সুন্দর করে নিজেদের রাস্তাঘাট পরিষ্কার করে রাখেন। আর ডান দিকে দেখলেন তাসি ভিউ পয়েন্ট, মানে তাসি বলে ওদের একটা মার্কেট কমপ্লেক্স দেখলাম। তো তাসি ভুটানে কিন্তু প্রচুর জায়গায় এই তাসি বলে কোম্পানিটা আছে। তো দেখুন ফুলশিলিং, এবার আপনাদের ফুলশিলিং আপনারা দেখতে থাকুন, আমি আর কথা বলবো না আপনাদের, শুধুমাত্র আপনারা ফুলশিলিংটা এনজয় করুন। তো এই রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম ফুলশিলিং মনেস্ট্রি। তো মনেস্ট্রি ঘুরে তারপরে আমরা ব্যাক করেছিলাম ফুলশিলিং শহরে। আর ফুলশিলিং শহরে ব্যাক করে নিয়ে আমরা পেশ করেছিলাম অনেক কিছু কেনাকাটা। আর কেনাকাটা করে যখন আমরা ব্যাক করেছিলাম তখন হয়েছিল রাত। তো যখন আপনারা ফুলশিলিং শহর থেকে ব্যাক করবেন, ব্যাক করার সময় কিন্তু পুরো একটা ওয়ান ওয়েতে দিয়ে আপনাদের আসতে হবে। আর এই যে রাস্তাটা সোজা দেখছেন, এই রাস্তাটা কিন্তু সোজা থিম্পু বেরিয়ে যায়। আর এই রাস্তা দিয়ে গেলে একটা সাসপেনশন ব্রিজ, মানে ঝুলন্ত ব্রিজ আছে, সেটা আজকে যাওয়া হয়নি। এর পরের দিন যাব, সেদিন সেটাও দেখাবো আপনাদের। তো চলুন, এবার আমাদের হলো ঘরে ফেরার পালা। তো শপিং করে নিয়ে গাড়ি নিয়ে কিন্তু আমরা স্টার্ট করলাম। এই জায়গাগুলোই দিনের বেলা গিয়েছিলাম, এবার এই জায়গাগুলোই আপনাদের রাত্রিবেলা দেখাচ্ছি। কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না। বাড়িতে যেতে হবে। ओ भैया, निकलने का रास्ता किस साइड है? निकलने का इधर से की हाँ इधर से पार्किंग हाउस। সেই চলে গেল।
ক্যারাম বোর্ড তো চলবেই না, কারণ ইনডোর গেম চলবে সব, দাঁড়া দাঁড়িয়ে বসে বসে খেলা, ক্রিকেট কিন্তু চলবেন না। আমরা তখন এটা দেখি ওই আগেরটা দিয়ে আগেরটা নাম তো same। গ্রাফ খাংসাং। তো এখন আমরা ভুটান দেশ থেকে বাইরে যাব, বাইরে বলতে আমাদের নিজেদের দেশে পৌঁছে যাব। তো শেরুর ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেল। তো আমরা এর আগে যখন গিয়েছিলাম পারোতে, তখন আমরা ইমিগ্রেশন করিয়ে আমরা 7 দিনের জন্য গিয়েছিলাম, তখন ওখানে শেরু আমাদের সঙ্গে ছিল না, এখন আমাদের সঙ্গে শেরু আছে। এটা ভালো করে মুছে দাও তো, ভিডিও আছে। তো এই যে এক্সিটের রাস্তা দেখুন, চলে এসেছি আমরা। ভুটান আসলে যদিও আমাদের মনে হয় না যে আমরা আলাদা দেশে এসেছি, মনে হয় যে আলাদা একটা রাজ্যে এসেছি, আমাদের এরকম মনে হয়। কিন্তু ভুটান কিন্তু একটা দেশ, এবং ভুটান খুব সুন্দর দেশ। ভুটানের লোকজন খুব ভালো, এখানকার ট্রাফিক সিস্টেম খুব ভালো, এখানকার লোকের ব্যবহার আচার খুব ভালো। এখানে দেখুন, এই যে লোক যখন রাস্তা পারাপার করছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাবে। আগে পেডিস্ট্রিয়ানরা যাবে, হেঁটে রাস্তা পার হবে, তার জন্য গাড়ি সবসময় থ্যাংক ইউ। ভিডিও করা নিষেধ আছে। ও ভিডিও ভিডিও डिलीट कर रहे वीडियो डिलीट है ना? अच्छा 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 आपका अच्छा रिसाइकल थ्री ओके ओके। मैडम अभी अगर हम लोग रहना चाहे तो उसके लिए परमिट क्या सेम सेम प्रोसीडियर है? अगर कोई रहना चाहे यहाँ पे टूरिज्म के लिए तो प्रोसीडियर सेम है ना? अगर कोई रहना चाहे तो उसके लिए प्रोसीड्यूर भी अभी सेम है। हाँ 5-6 दिन के लिए। Oh wait, for 5 days. हाँ 5 days nanti dia berbaca proses saya minta lepas dulu. यहाँ पे लेना होगा ना? ठीक है आएंगे बाद में। में जाना पड़ेगा सर जी। Okay, ঠিক আছে থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে এখন বেরোবো। এখানে আমরা ছবি আবার তুমি তো আমরা আছি এখানে এখন ইন্ডিয়াতে, এই সরি ভুটানে। ভুটান থেকে এই যে জাস্ট আমরা আমাদের মাদারল্যান্ডে খালি হয়ে গেল। ইন করে দেখো গেলাম, রাস্তা দেখো আর জাস্ট ক্রস করলাম ইন্ডিয়া। আর সাথে সাথে ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি, তাই দেখুন কতটা আমাদের এখানে